নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। দেখতে পাওয়া যাচ্ছে যখনই কেউ প্রতিবাদ করছে তখনই কিন্তু তাকে আক্রান্ত হতে হচ্ছে। প্রতিবাদকারীদের আক্রমণ করে তাদের কণ্ঠস্বর একেবারে দমন করা হচ্ছে। ঠিক একই ছবি আবারও ফুটে উঠতে দেখা গেল ব্যারাকপুরে। কৌস্তব বাগচি যখন সরকারি বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বা রাস্তাঘাটের যে দুরবস্থা তার বিরুদ্ধে প্রতিবাদ করে, তখন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাকে আক্রমণ করা হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, তাকে আক্রমণ করা হয়েছে এবং রাস্তায় একরকম গায়ের জোরে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার উপরে। দেখতে পাওয়া যাচ্ছে এমন ভাবে প্রতিবাদকারীদের কণ্ঠস্বর বারংবার প্রশাসনের পক্ষ থেকে দমন করার চেষ্টা করা হয়েছে। কি ঘটেছে শুনুন। এই দেখুন, আজকে পুলিশ কি অবস্থা করেছে। আমরা ব্যারাকপুরের বেহাল রাস্তাঘাটের নিয়ে কৌস্তব বাগচির নেতৃত্বে আমরা একটা শান্তিপূর্ণ অবরোধ করেছিলাম, কিন্তু সেই অবরোধকে তুলতে গিয়ে পুলিশ যেভাবে আমাদের উপরে অত্যাচার করেছে, পুলিশ যেভাবে কৌস্তবদার উপরে হামলা করেছে, চড়াও করেছে, কৌস্তবদার যদি দুজন সিকিউরিটি না থাকতো আজকে হয়তো কৌস্তবদা আমাদের মধ্যেই থাকতেন না। আজকে কৌস্তবদাকে পুরো মেরে ফেলার চক্রান্ত ছিল মমতা ব্যানার্জির পুলিশ। আজকে যে দালাল রূপটা দেখিয়েছে আপনি দেখতে পাচ্ছেন। আমরা অ্যাম্বুলেন্স করে কৌস্তবদাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, জানি না কি হবে, বুকে খুব ব্যথা। পুলিশ টার্গেট করে কৌস্তবদাকে মেরেছে, পুলিশ টার্গেট করে প্রত্যেকটা কর্মীকে মেরেছে। আমাদের অন্তঃসত্ত্বা একজন মহিলা কর্মী ঝিলম ব্যানার্জিকে মেরেছে, বিধান রংকে মেরেছে, আমাকে মেরেছে, কিন্তু পুলিশের মেন টার্গেট ছিল কৌস্তব বাগচি। যে কৌস্তব বাগচি আজকে ব্যারাকপুরের বুকে বা বাংলার বুকে টিএমসির জন্য ত্রাস হয়ে দাঁড়িয়েছে, তাকে যেভাবে মেরেছে, আজকে ওনার সিকিউরিটি না থাকলে আজকে হয়তো কৌস্তব বাগচিকে বাঁচানো যেত না। ওনার অবস্থা খুবই শোচনীয়, খুবই আশঙ্কাজনক। আমরা নিয়ে যাচ্ছি। আমি বারবার বলছি, জানি না কি হবে। কৌস্তবদার অবস্থা একদম ভালো না, চোখ মুখ দেখে আপনারা বুঝতে পারবেন পুলিশ কিভাবে অত্যাচার করেছে। আজকে লোকটা ব্যারাকপুর সাধারণ মানুষের জন্য অবরোধ করতে গেছিল, একজন শিক্ষিত ব্যক্তি, তাকে এইভাবে পুলিশ অত্যাচার করতে পারে। পুলিশ একটা পাড়ার টিএমসির লোককে কিছু বলতে পারে না, কিন্তু আজকে বলবো যেভাবে কৌস্তবদার সিকিউরিটি যেভাবে আজকে কাজ করেছে, যেভাবে সব কৌস্তবদাকে সেভ করেছে, একটা বুঝলাম সব পুলিশ সমান হয় না, সব পুলিশ দালাল হয় না। এরাও পুলিশ, কিন্তু এরা না থাকলে আজকে জানি না কি হতো, জানি না কি হতো। কৌস্তবদার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আমাদের কজন কর্মী আহত হয়েছেন, ওনাদেরকে মেডিকেল করানোর জন্য অন্য কর্মীরা নিয়ে গেছে। কৌস্তবদার অবস্থা বেশি খারাপ বলে আমরা ওনাকে এখান থেকে দূরে নিয়ে যাচ্ছি। সরকারি হাসপাতালের উপরে আমাদের ভরসা নেই। যে পুলিশ মমতা ব্যানার্জির হয়ে কাজ করে, যে পুলিশ টিএমসির হয়ে কাজ করে, সেখানে হসপিটাল সাধারণ মানুষের জন্য কাজ করবে বা কৌস্তব বাগচির রক্ষা করবে বা বাঁচাতে পারবে, সেই বিশ্বাসটা আমরা পাচ্ছি না। তাই আমরা এখান থেকে কলকাতার দিকে নিয়ে যাচ্ছি, ওনাকে প্রাইভেটে ভর্তি করব আমরা। অবস্থা খুবই খারাপ। কৌস্তবদা চোখ মুখ খুলতে পারছে না। কৌস্তবদা, দাদা, ও দাদা, দাদা ঠিক আছে তো? এই কৌস্তবদা, প্রচন্ড প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, প্রচন্ড শ্বাসকষ্ট। দাদা প্রচন্ড শ্বাসকষ্ট। আমরা আছি, রাস্তায় আছি দাদা, একটু সহ্য করো, একটু সহ্য করো দাদা, একটু সহ্য করো দাদা। টিএমসির লোকেরা আমাদের অ্যাম্বুলেন্স আটকে দিচ্ছিল, অ্যাম্বুলেন্স আসতে পারছিল না, অ্যাম্বুলেন্স অনেক দেরিতে এসছে, আমাদের নিয়ে বেরোতে খুব দেরি হয়ে গেছে, জানি না কি হবে। কৌস্তবদার অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আমরা রাস্তায় আছি। মিডিয়া করে মানুষকে সঠিক তথ্যটা তুলে ধরছে।
সাহসিকতার সাথে। সেই জন্য আমি সর্বক্ষেত্রে মিডিয়া বন্ধুদের আমি ধন্যবাদ জানাই, কমসে কম মাথা উঁচু করে এই সরকারের, সন্ত্রাসবাদী সরকার বলা যায়, মানে যেই রক্ষক সেই ভক্ষক, এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে তবু তারা সত্যি বিষয়টা প্রচার করছে বলে সব বিষয় সামনে না এলেও মোটের ওপর ম্যাক্সিমাম এই ধরনের অত্যাচার, এই ধরনের চুরি, এই ধরনের তোলাবাজি, এই ধরনের রেপ, সেই বিষয়গুলো সামনে আসে। বেশ কিছুদিন ধরেই ব্যারাকপুরে উন্নয়নের স্বার্থে বা বলা যেতে পারে ব্যারাকপুরে যেহানো ভাঙাচোরা রাস্তা বা উন্নয়ন সুলভ যে কাজ হচ্ছে না, তারই প্রতিবাদে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি সহ বিজেপি সমর্থকদের প্রতিবাদ করতে দেখা যায়। এহেন আজও তারা এই প্রতিবাদ করেন এবং আজকে প্রতিবাদ করতে গিয়ে যেটা দেখা যায় যে পুলিশের সঙ্গে বচসা সৃষ্টি হয় কৌস্তব বাগচির এবং সেখান থেকে ধস্তাধস্তির পরিস্থিতি এবং পুলিশি আঘাতে তিনি আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এর পাশাপাশি যেটা সব থেকে বড় প্রশ্ন বিরোধীদের তরফ থেকে যেটা করা হচ্ছে যে বারংবার যেখানে সরকার পক্ষের কোনো ভুল ত্রুটি ধরানো হবে তখনই কি বিরোধীদের উপর আক্রমণ করা হবে, প্রশ্ন তুলছেন বিরোধী দলের নেতৃত্বরা। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিডেন প্লাস নিউজ।